টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে দীর্ঘ ৩০ বছর ধরে শয্যাশায়ী এক বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। কিন্তু তার নামে ভাতা তুলে নিচ্ছেন তারই ছোট ভাই নবাব আলী, এমনই গুরুতর অভিযোগ তুলেছে পরিবার। পরিবার জানায়, নবাব আলী নিজ নাম নয়, ভাইয়ের নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা সনদে নিজের ছবি দিয়ে সম্মানী ভাতা উত্তোলন করে আসছেন। মহানন্দপুর ট্রেডিং দিছি খলিল কমান্ডারের ট্রেডিং আমরা মাটির মধ্যে শুইয়া নিয়ে তারপরে আমরা গর্ত করেও থাকছি। আমরা এই দেশের স্বাধীন হইল আমরা সখীপুর আর ইমরা তাও জানি আর কি বাহিনী জানি বিদেশ নাই চাল নাম বিহারি বিহারি হইল তেজপুর আমাকে মধ্যে পড়ছে। আমরা সখীপুর নিয়ে করছি আর ইমরা কাউজানি তিনি করছে আর ইমরা বাসাল তিনি করছে। তেজপুর হইল বিহারি। জাতীয় পরিচয়পত্র, জমির দলিল, সন্তানদের নথি, সব জায়গায় তার পরিচয় নবাব আলী। কেবল মুক্তিযোদ্ধা সনদেই হয়ে যান খোরশেদ আলম। এই কাদিরা বাহিনী যারা ছিল বাসাইলের ওরা তখন করছে বিভিন্ন জায়গায়, কোনো জায়গা না পাওয়ায় বা খুঁজে অনেক প্রথমেই আমার কাছে এসে কইছে আমি মুক্তিযোদ্ধা করবো, আমি মুক্তিযোদ্ধা, আমি প্রকৃত একজন মুক্তিযোদ্ধা, আমি এখানে ট্রেনিং করি। ওখানে সে ট্রেনিং করছে যারা যারা এই বাহিনী ছিল না, একটা আন্তঃবাহিনী ছিল, আভ্যন্তরীণ বাহিনী যারা গোপন চক্রে সেখানে অস্ত্রশস্ত্র গোপন সংবাদ যারা রাখত বুঝছেন। তারপরে ৫-৭ জন আসছিল, ৫-৭ জনের কাছে এই দায়িত্বটা দিল কাদের স্মৃতি। খোরশেদ মানে ১ নম্বরেই ছিল, খোরশেদ ছিল। স্বাধীনতা সংগ্রামে একজন মুক্তিযোদ্ধা ছিলাম। টাঙ্গাইলের কাজিয়া বাহিনীর ১৫ নম্বর কোম্পানিতে আমরা মুক্তিযুদ্ধের কাজ করতাম। আমাদের কোম্পানি কমান্ডার ছিলেন খলিলুর রহমান। আমাদের কোম্পানিতে অনেকগুলো মুক্তিযোদ্ধাই ছিল, তার মধ্যে ফুলকির খোরশেদ আলম ভাইও আমাদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে ছিলাম। আমার কোম্পানির কমান্ডারের নাম মোহাম্মদ খলিলুর রহমান। খোরশেদ সাহেবকে আমি প্রথম থেকেই চিনি। উনি একবারে ১ নম্বর মুক্তিযোদ্ধার কোনো নাই, আমি নবাব আলীকে কোনোদিন দেখি নাই। বীর মুক্তিযোদ্ধার মেয়ে বিলকিস জানান, আমার বাবা ৩০ বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। অসুস্থ বাবার দায়িত্ব নিয়ে চাচা নবাব আলী প্রতারণা করেছেন। এখন নিজেকেই তিনি খোরশেদ আলম পরিচয় দিচ্ছেন। আমি ফেরত চাই বা আমার বাবার সম্মান আমি ফেরত চাই। অনেক কষ্ট করে আমার আব্বা যুদ্ধে গেছিল, জীবন মরণ বাজি রেখে যুদ্ধ করছে। আমার আব্বার সম্মানিত সম্মান আমার চাচাই কাইরে নিছে। সম্মানের ব্যক্তি আমি, আমার আব্বার সম্মান ফেরত চাই। আমার আব্বার সম্মান আমি ফেরত চাই। প্রশাসনের কাছে এটাই আমার বারবার অনুরোধ। আমার আব্বা যেন মরার আগে দেখা যাইতে পারে, মুক্তিযোদ্ধার সম্মান যেন নিয়ে এসে মরতে পারে। স্ত্রী মরিয়ম বেগম ও ক্ষোভ জানিয়ে বলেন, বিশ্বাস করে কাগজপত্র তুলে দিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের বিশ্বাস ভেঙেছেন। আমার দেওরের নাম নবাব আলী। সেই শিক্ষিত মানুষ, আমার দেওরের শিক্ষিত মানুষ, তার কাছে কাগজপত্র দিয়েছিলাম। আমার স্বামী অসুস্থ সহায় হয়ে গেছে, তখন তার কাছে দিয়েছিলাম। দেওয়ার পর সে মনে করুন ভাইয়ের নাম দিয়েই খায়, তার ছবি ব্যবহার করে পাতা তুলে খায়। জানতাম না, পরে যাই না, মনে করি লেখুবাখুজি করতেছি। এখনো আছে তাহলে ছাড়বো না। চাওয়াটা আমি চাই, আমার স্বামীর মুক্তিযোদ্ধার ভাতা, সম্মানিত ভাতা আমি ফেরত চাই। আমি চাই ভাতা। জানি বয়স্ক মানুষ অসুস্থ, আপনারা তো দেখতেছেনি, জানি খাইয়ে মরতে পারে। ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী খোরশেদ আলমই প্রকৃত মুক্তিযোদ্ধা। নবাব আলীর বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। বাসাইল উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে, সত্যের পক্ষে সিদ্ধান্ত আসবে খুব শিগগিরই। পূর্বে নবাব আলী বীর মুক্তিযোদ্ধার যে ভাতাটা আছে সেই ভাতাটা গ্রহণ করতেন। পরবর্তীতে নবাব আলীর ভাইয়ের মেয়ে, ওনার ভাই হচ্ছেন খোরশেদ, ওনার ভাইয়ের মেয়ে একটা অভিযোগ করে
যে নওয়াব আলী প্রকৃত মুক্তিযোদ্ধা নন, ওনার বাবা খোরশেদ আলী উনি প্রকৃত মুক্তিযোদ্ধা। এর অভিযোগের প্রেক্ষিতে এ পর্যন্ত 4 বার তদন্ত করা হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনগুলো আমরা পর্যালোচনা করেছি। তার প্রেক্ষিতে মনে হয়েছে যে আরেকটু শুনানি করা দরকার। সেই প্রেক্ষিতে আমরা আরেকবার সরজমিন শুনানি দিয়েছি, উভয় পক্ষকে শুনব। এই সকল বিষয় পর্যালোচনা করার পর আমরা মন্ত্রণালয়ে এটার দিক নির্দেশনা চেয়ে পত্র দেব। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করব। খুরশেদ আলম আর নওয়াব আলী এক বাপের বেটা, জমি বেচছে, জমি রাখছে, কওলা করছে, কারেন্ট বিল যত যা আছে সব উনি নওয়াব আলী। এখন হুট করে শুনি যে খুরশেদ আলম হ্যাঁ তার কি ওই তার বসে বলে রাখছিল যে খুরশেদ আলম আমার নাম যে সেলিম। এখন হ্যাঁ যদি কয় যে তোমার কলিমুদ্দি রাখলাম, আমার ভাইয়ের নাম কলিমুদ্দি, আমি কেন কমে রাখুন যাবো না কলিমুদ্দি, আমার আরেক ভাইয়ের নাম আছে কলিমুদ্দি, এটা কইলাম না খেয়ে। তাহলে অবশ্যই গুমর আছে, গুমর না থাকলে তত বড় জালিতি করা যায় না। তার নাম তো বসে রাখছে খুরশেদ আলম দিয়াই, তাহলে অবশ্যই হ্যাঁ মুক্তিযোদ্ধা। নওয়াব আলী ওই যে ভোটার আইডি কার্ড নাই, একদম শুনছি যে ভোটার আইডি কার্ড নিয়ে ভাই তোমার ভোটার আইডি কার্ডটা দেও, দরকার আছে আমার, এই কথা কইয়া নিয়ে তোমার ওই যে 2 নাম্বার করে খাইতেছে। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের পরিবার রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে মৃত্যুর আগে যেন তার প্রকৃত সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন তারা। হিসাবে ওনার সম্মানিত মুক্তি ভাতা সে ফেরত পায়, আর যে ওনার 2 নাম্বারি করে মুক্তি ভাতা খাচ্ছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমি সরকারের কাছে আবেদন জানাই। এটুকুই আমার চাওয়া।